যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, যাদের শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা আছে বাবা, এইটা আগে মাথায় রেখে কীর্তন শুনতে বসবেন। পৃথিবীতে তোমার কেউ আপন নয়, সব দুদিনের জন্য বাবা। সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যাদের জন্য, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন তুমি সাথে কাউকে নিয়ে আসোনি। শুধু সাথে কেন, তুমি পরনে একটা সুতো পর্যন্ত আসার সময় নিয়ে আসোনি। আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে, এই সংসার যাদের জন্য তুমি হাড় খাটুনি খেটে যাচ্ছ, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য সারা দিনের মধ্যে একবারও হা গৌর প্রাণ গৌর বলতে পারছো না, এই সংসার শেষের দিনে তোমায় কিছু দেবে না। দেখবে বাবা, দুদিন তুমি বিছানায় পড়ে থাকো, একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 3 দিন ভালোবাসবে, তারপরে বাবা লাথি ঝাঁটা তোমায় খেতে হবে। ওই জন্য মহাজনেরা বলছেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাবার আসি, ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসি, ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। কি গো মাইরা, ভজন যদি করতে হবে সকাল সকাল নেমে পড়ো, বিকাল গড়িয়ে গেলে কৃষ্ণ ভজন হবে না। একদিকে মহাজনেরা বলছেন বাবা সকালে ভজন করো, আর একদিকে মহাজনেরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। ভালো করে লক্ষ্য করেন মা, এই কীর্তন বিষয়টা খুব কঠিন। সবার আগে শুনে নাও, কীর্তন বিষয়টা কেমন জানো, একটু নারকেলের মতো। আজকে মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাহলে কি বললেন, ভজন করতে হবে বাবা সকাল সকাল। তাহলে একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। ভালো করে তত্ত্বটা মিলিয়ে নেন বাবা। এই কীর্তন বিষয়টা একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? তাহলে সে আর দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ ঘরে ঘরে নারকেল গাছ। তো এই যারা যারা নারকেল দেখেছো মা, দেখবে নারকেলের গায়ে একটা খসা আছে না, খসাটা ছাড়ালে কি তুমি নারকেল পাবে? কখনো নয়। খসাটাকে ছাড়াবে বাবা, ওই বাইরে জানা শক্ত, তার ভিতরে গিয়ে দেখবে বাবা আরো দ্বিগুণ শক্ত বেশি। সেই শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি বাবা সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে, তারপরে তুমি কীর্তনে বুঝবে বাবা। একদিকে বলছে শিশুকালে ভজন করো, আবার আর একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে? কুড়ি ফুল মানেই তো শিশুকাল, কিন্তু মনে রাখতে হবে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। হয় কি? এটা কলিযুগ। কারণ আমরা তো সেই ধ্রুবের মা হতে পারিনি, আর প্রহ্লাদের মা হতে পারিনি। এই দিকটা তো খেয়াল রাখতে হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, এ মাটি নোনা লেগে গেলে বাবা মাটির ফসল জীবনে ভালো হবে না। অমাইরা কোন মাটির কথা বললাম গো? মা মাটি। বাহ, মা মাটির কথা বললাম। এই মাটিটাকে আগে ভালো হতে হবে, তবে বাবা এই মাটির ফসল ভালো হবে। আর মাটি যদি ভালো না হয়, মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায়, এই মাটির ফসল জীবনে ভালো হবে না। তাহলে লক্ষ্য করতে হবে, আমরা ধ্রুবের মতো ছেলে জন্ম দিতে পারছি না, প্রহ্লাদের মতো ছেলেকে জন্ম দিতে পারছি না। তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লেগেছিল কুড়ি অবস্থায়, তাহলে কলিযুগে মা কুড়ি ফুল সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবেই না, এটা আমরা সবাই জানি। কি গো মা, এরা বাসি ফুল মানে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে,
এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মা লাগবে? যখন বয়স হয়ে যাবে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, ভালো লাগছে না, একটু নামের মালা নিয়ে জপ করবে, কোন রকমে বাবা একটা মালা ঘোরানো হলো, তারপরে আর ভাল লাগছে না। কারণ আমাদের তো ওই ঝরা ফুল, এ ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগবে না। কীর্তন আসরে বসবে বাবা, কীর্তন ভালো লাগবে, কিন্তু কোমরে ব্যথা, বেশিক্ষণ মাটিতে বসা যাবে না। মনও যদি না চাই বাবা, উঠে তোমাকে চলে যেতেই হবে। কেন? এটা পড়ন্তি বেলা, এ বেলায় গোবিন্দ সেবা হবে না, তাহলে কোন বেলায় সেবা দেবে? যে ফুলটা মা আজকের গাছে ফুটেছে, আর সদ্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় মা, আমার কথা বিশ্বাস করতে হবে না। আমার গোবিন্দ রাধারানীকে বারে বারে বলেছে, রাধে গো ভক্তের যৌবন বড়, বড় ভালো বলে অপরাধী অপরাধী রাই বিনোদিনী ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসে। আমাইরা ভগবান বলছে যৌবন ভালোবাসি। কোন যৌবন গো? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ করবে, তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি তোমার নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, তুমি 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে। সেই সময় ক্ষণটাকে বললেন আমার গোবিন্দ যৌবন কাল। কে গো মাইরা, সময় থাকতে গোবিন্দ সেবা করে যত তৃপ্তি পাবে, অসময়ে কি সেবা দিলে তৃপ্তি পাবে? পাবে না। প্রত্যেকের জীবনে সকাল এসেছিল বাবা, কি গো মাইরা সকাল আসেনি? কথা নয় গো, কথা নয়, কথা বলার সময় অনেক পাবে। যোগ একবার আসে বাবা, বিয়োগ হয়ে গেলে আর যোগে ফিরে আসে না। এই দিনটা বাবা আবার যে সামনের বছর পাবে, এর গ্যারান্টি এখানে কেউ দিতে পারবে না। পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু আছে, গ্যারান্টি হলো, কিন্তু আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। কালকে যে আমি আবার থাকবো, এই গ্যারান্টিটা আমরা দিতে পারবো না। তাহলে হেলায় হারিয়ে দিও না মা, একটু আস্বাদন করবেন। প্রত্যেকের জীবনে সকাল এসেছিল, কি মা আসেনি? যেদিন আমরা মায়ের কোলে বসতাম, কত শান্ত, ওটাই তো সকাল। সেই সকাল গড়িয়ে দুপুর এলো, দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে উঠে দেখবে কত তেজ, আমাদেরও যৌবনে রক্ত গরম হলো। সেই যৌবনের খেলায় পড়ে বাবা সবাই সংসারে মাদলাম, সংসার হচ্ছে। কিন্তু কি গো মায়েরা, সূর্য কি সব সময় ওই তেজে থাকে? পরন্তি বেলা পশ্চিম আকাশের কোলে ঢলে পড়বে না? দেখেন সূর্য ডুবে যাচ্ছে না, বিকাল বেলা সূর্য পাটে বসছে, পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ছে। সূর্য যখন ডুবে যায় দেখবেন একেবারে বড় লাল টুকটুকে হয়ে যায়। দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগাচ্ছে, একটা দুটো করে বাবা কেশ পাক ধরা শুরু করেছে। এখন বাবা মোটামুটি মাসে একবার করে কালার করলে হবে, আর যত পরন্তি বেলা হবে, সপ্তাহেও যদি তুমি কালার করো তুমি ঢাকতে পারবে না। ভগবান প্রথম চিঠিটা পাঠিয়ে দেয়, সকাল হলো দুপুরও হলো, তাহলে বিকাল হয়েছে, এবার ঘরে যেতে হবে। তো
কি গো মাইরা, আসার পথটা সবাই তো চিনে এসেছো, যাবার পথটা সবাই ভুলে যাচ্ছ কেন? এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ দেহটা কৃষ্ণ সাধনার জন্য, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রত্যেকে বলিলাম দয়াময়, ভবে নিয়ে চলো আমরা কৃষ্ণ দাস হব। উল্টে গেল মা, ওটা হলাম মায়ার দাস। তবুও চরণ ধরে সবার বলে যায়, এখনো সময় আছে গো, এখনো সময় আছে। সময় থাকতে থাকতে সংসারে লাতি ঝাঁটা খাবার আগে আমার গোবিন্দ চরণ দুখানা ধরে নাও। কারণ ওই দুটো চরণ যদি কেউ একবার আশ্রয় করতে পারে, তার বাবা আর এই জরা মৃত্যুর ভয় থাকে না, তাকে আর এই সংসারের মায়াতে কেউ বাঁধতে পারে না। আর আমার ভগবানের তো ভক্তের কাছে একটা লোভ আছে বাবা। কি লোভ জানো? সবাই বলে না ভগবানের লোভ নেই, ভুল কথা, আছে। কি লোভ জানো? ওরে কলিরি জ্ঞানন্ধজি, সারাদিন চলে যা, সংসারের কাজে তোরা মেতে থাকি, কিন্তু সারা দিনের মধ্যে একটুখানি আমার চরণ তলে বসে যদি একজন ভক্ত নয়ন জল দিয়ে আমার গোবিন্দ চরণ দুখানা ভাষায় বলতে পারি কৃষ্ণ তোমার খোলাম বলে, একেবারে কাঁদা প্রাণী ডাকার মতো যদি ডাকতে পারো, আমারে ভগবান কি থাকতে পারে? যদি ডাকরে মন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ডাকার মতো ডাকিতে পারি, আমার ভগবান কি থাকিতে পারে? যদি একবারে নয়ন জালি, নয়নে জালি একেবারে নয়নে জালি, হ কৃষ্ণ তোমারে হলামে বলে। সে যে নয় সে কি থাকিতে পারে? সারা দিনের মধ্যে একটুখানি গোবিন্দ চরণ তলে বসে একটাই কথা বলো, হে দয়াময়, সারাদিনে সংসারের কাজে তোমায় ভুলেছিলাম, তোমার চরণ তলে আমি জানাই রাখিলাম। দেহখানা যেন তোমার চরণ সেবায় লাগাতে পারি, আমি যেন সারা জন্ম ধরে আমি হা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। শুধু এ জানবে না ওগো দয়াময়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমারই ওই চরণে জানাই রাখিলাম, আমি যেন জনমে জনমে ধরে হ কৃষ্ণ কৃপা
কৃষ্ণ তোমারে হলাম বলে যেন জনমে জনমে গোবিন্দ হে যেন জনমে জনম করিতে পারি। তাই সবার চরণ ধরে জানিয়ে রাখি মা, এই যে 84 লক্ষ জনই আমাদের জন্ম বাবা, 4 লক্ষ বার মানব জন্ম, 80 লক্ষ জনই হয়ে গেছে মা আমাদের, 4 লক্ষ বারে মানব জন্মে এসে দাঁড়িয়েছে। এমন কর্ম করব না বাবা আবার যেন আমাদের পিছনে 80 লক্ষ জনিতে ফিরতে হয়। প্রত্যেকের কর্মের দিকে খেয়াল রাখতে হবে। হতেও তো পারে, ভাবেন না হয়তো আমাদের এই 4 লক্ষ বারে এই জন্মটা শেষ জন্ম। আমি এই হরিবাসরে বলে যাচ্ছি বাবা, সবাইকে কৃষ্ণ চরণের দাস হতেই হবে। হয়তো এখন তোমাদের সময় হয়নি, কিন্তু হতে হবে। 4 লক্ষ বারের মধ্যে শেষে যখন জন্ম এসে যাবে না, তখন গৌর গোবিন্দ চরণ সার করতে হবে। হরি বল। হতেও তো পারে হয়তো আমাদের এই জন্মটা শেষ, এই জন্ম পরে এবার হয়তো আমাদের একেবারে বৈকুণ্ঠে আমার গোবিন্দ চরণ প্রাপ্তি। তাহলে এমন কর্ম করে যাব, কারণ শেষের দিনে আমাদের সাথ দেবে তো কর্মফল, আর কেউ সাথ দেবে না। যাদের জন্য আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি না, যারা গীতা ভাগবত পড়বেন বাবা, দেখবেন সব অনিত্য, সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কাল অন্য কারোর হবে, কেউ তোমার নিত্য নয়। আর নিত্য বস্তু যদি থাকতে হয় শুধুমাত্র আমার গোবিন্দ চরণ। এই জ্ঞান যদি কোনো ভক্তের হয়ে যায় বাবা, তবে হ্যাঁ সংসারে থাকবে, সংসার করার নিয়ম জানতে হবে। মহাপ্রভু বলছে তো কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। একবারও বলেনি বাবা কলির মানুষরা তোমরা সংসার ধর্ম ত্যাগ করে সব মঠ মন্দিরে গিয়ে বসে থাকো, বাবা মা এদিকে কাঁদুক, পরিবার কাঁদুক, কখনো বলেনি। মহাপ্রভুর আদেশ এটা নয়। মহাপ্রভু বলছে কলিযুগে সংসারে থেকে ভজন করতে হবে। তবে বাবা এখানে তো আমরা কেউ সংসার করছি না, সবাই সেজে বসে আছো। সার কখন হবে আমাইরা, সার কখন হবে জানো? শুনে নাও, ঢেকি দেখেছো? ঢেকি এখন আর ঢেকি দেখা যায় না বাবা, তবে ঢেকি আমরা দেখেছি আগেকার দিনে। এখন তো সব মিক্সচার মেশিন হয়েছে না, যদি মনে করা যায় রোজ রোজ পিঠে করে খাওয়া যায়। কিন্তু আগেকার দিনের মা সেই যে পৌষ সংক্রান্তিতে পিঠে বুলি হবে, মানে 1 সপ্তাহ আগে থেকে মা চাল কুটাতো ঢেকিতে। সেই গুড়িটাকে কত রোদে দিয়ে দিয়ে রেখে দিত। খুব ছোটবেলায় দেখতাম তো মায়ের সঙ্গে ঢেকিতে চাল কুটাতে যেতাম। আর বাবা যারা ঢেকি দেখেছো দেখবেন এই ঢেকিতে একটা বাঁশ বাঁধা আছে, আর 2 জন ঢেকিতে পাত দেয়, তাই তো? আর একজন কি করে ঢেকির গড়ের কাছে বসে, আর গড়ের কাছে বসে কি করে চাল হোক গম হোক যাই হোক একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। আর যেজন ওই ঢেকিতে পাত দেয় ওদের শরীরে বাবা একটা তাল থাকা চাই। তা ওই একবার করে ঢেকিতে পাত দিচ্ছে, আর সংসারী মা সংসার কর্ম করতে করতে ঢেকিতে চাল কুটাচ্ছে। হঠাৎ তার স্বামী এসে বলছে, অগিন্নি হ্যাঁ গো তুমি তো চাল কুটাতেই ব্যস্ত, এখন রান্না বান্না কিছু করেছে তো, খাওয়া দাওয়া হবে তো? বলে দেখো স্বামী আজ আমার একটু হাতটা জোড়া আছে, বড্ড কাজের চাপ, রান্না করেছি কিন্তু তুমি বেড়ে খেয়ে নাও, আজ আমি আর যত্ন করে দিতে পারবো না। বলে ঠিক আছে তাই হবে। আবার আধা ঘন্টা পরে ছেলে এসেছে, মা কিন্তু কাজ করে যাচ্ছে। ছেলে এসে বলছে আমা স্কুলে যাবো, আমার জামা কাপড় গুলো কই? বলে বাবা আল্লাহতে গোছানো আছে, তুই পরে নিয়ে চলে যা। আস্তে এতগুলো কথা বললো মা। বলো তো মা মায়ের মনটা কোথায় আছে? কোনে থাকবে কেন? ভালো কোথায় আছে? হ্যাঁ ঢেকির গড়ে, মানে যেখানে ওই একবার করে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে ঢেকির গড়ে মন। মন কিন্তু স্বামীর দিকে যায়নি, মন কিন্তু ছেলের দিকে যায়নি। বাবা যারা কথাটা শুনলেন একটু অনুভব করতে পেরেছেন? ঢেকির গড় সমান গোবিন্দ চরণ, এটাই তত্ত্ব। ঢেকির গড় সমান গোবিন্দ চরণ। দেহটা তুমি স্বামী সেবায় দিয়ে দাও, দেহটা দিয়ে তুমি ছেলে পুলে মানুষ করো, কিন্তু খবরদার মন যেন ছেলের দিকে না যায়, মন যেন স্বামীর দিকে না যায়।
মন থাকবে ঢেকির গড় সমান গোবিন্দ চরণে। আর এইভাবে যদি কোনো ব্যক্তি সংসারে ডুব দিতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবা করিলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে চলেন আমরা সবাই সং সেজেছি, সার তারাই করেছে যারা গোবিন্দ চরণটাকে ধরে দেহটা দিয়ে শুধু সংসার করে যাচ্ছে। কেমন? যদি এখানে কেউ করে থাকে সেই একমাত্র বলবে আমি সংসারী, না হলে সবাই বলবে আমি সং সেজেছি, সার এখন করতে পারি। কেমন? তাহলে চলেন আজকের আমরা সবাই চলে যাব কিছুক্ষণের জন্য মাতৃধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যাও কীর্তন হবে কাকে নিয়ে? মাইবালা বাবাও যা রাগি, কীর্তন হবে না। রাধে ও মাইরা চলো। তাহলে কেউ এই যে একটু আগে শুনলাম সবার মনগুলো যাবে সুরধনী গঙ্গায়, দেহ নয়। কারণ পৃথিবীতে যত যানবাহন আছে বাবা, মনের থেকে দ্রুত যানবাহন আর কিছু হয় না। ও যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত যাবে না। তাহলে থাক দেহগুলো সংসারে, আপনাদের গ্রামে মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হলেন। তো কৃষ্ণ যেদিন নদিয়ায় গৌর হয়ে এলো, সেদিন অবস্থাটা কেমন ছিল জানো? নদিয়ায় ওগো জয় জয় বলরাম, ওই নদিয়া না গরে জয় জয় আস্তে। আচ্ছা মাইরা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, মাঝ রাস্তায় গেলে মারামারি হবে। তাহলে আগে বলে নি, আচ্ছা এই কলরব মানে কি? মারামারি মারামারি। কলরব মানে নাকি মারামারি? আমা বলো তো কলরব মানে কি? হ্যাঁ, ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি, গন্ডগোল। একটু কান পেতে শোনো মা, একটা গুনগুন আওয়াজ হচ্ছে না? হচ্ছে তো? এটাকেই বৈষ্ণব ভাষায় বলছেন কররব। এই পদাবলীগুলো তো আমার বাঁধানো নয়, বৈষ্ণব পদাবলী। জয় জয় কলরব নদিয়া নগরে, মানে নবদ্বীপের মাটিতে নিমাই যেদিন এলো, নবদ্বীপের কলরব হলো, মানে গন্ডগোল হলো। তবে মা, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা কোনো সাধারণ আপনাদের গ্রাম নয়। তাহলে এটা যদি নবদ্বীপ হয় আর এখানে প্রভুর যদি আগমন হয়, ও মাইরা কই গন্ডগোল তো হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু ওই গন্ডগোল নয়। এই জায়গাতে বসে যদি গন্ডগোল করতে হয়, সেটা যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো আছে, যাদের নাই বলবো না, হাত আছে সবার, ওই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, ওই এবার একটু প্রেম সে উলুদ ধ্বনি দাও। আজ জয় জয় কলরব আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদিয়ার চাঁদ গোনা আমার আমার রানী গোনা আজি জয় জয় ওই না নদিয়া না গরে। অগজনমল ভিবি গোজা সচির ওই না জনমলা ভিবে গোধা
বললো